to my grammar tips YouTube channel। দেখো আজকে ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের কিভাবে করতে হয় সেটা নিয়ে এসেছি। তো আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা কথায় যেটা উত্তর হয়ে যায় সেটা ইয়েস নো কোশ্চেন, এবং যার গঠনটা হয় কি হয়, ভার্ব দিয়ে শুরু হয়। আর ডাব্লিউএইচ কোশ্চেন কোনটা হয়, যার উত্তরটা অনেক কথা দিয়ে হয় এবং ডাব্লিউএইচ শব্দ দিয়ে প্রশ্নটা শুরু হয়, তাকে কিন্তু আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলি। তো মানে ইয়েস নো কোশ্চেনের ন্যারেশনের নিয়ম এবং ডাব্লিউএইচ এর নিয়ম মোটামুটি একই রকম, কিন্তু একটু তফাৎ আছে। আমরা কি করব, সরাসরি উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করব। আমরা জানি এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। ন্যারেশন চেঞ্জে এখানেই কিন্তু পরিবর্তনটা বেশি আসে। আর পরিবর্তন আসে কোথায়, ইনভার্টেড কমা তুলে দিয়ে পরিবর্তন করতে হয়। আর কি করতে হয়, সাবজেক্ট এবং ভার্বটা পরপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে লিখে এই জিজ্ঞাসা চিহ্নটাকে কিন্তু আমাদেরকে ফুল স্টপে আনতে হবে। ন্যারেশনে যতই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকুক না কেন, যেমন গঠন থাকুক না কেন, জিজ্ঞাসা চিহ্ন থাকুক না কেন, আমাদের করতে হবে কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে লিখে লাস্টে ফুল স্টপ কিন্তু আমাদেরকে দিতে হবে। দেখে নি তাহলে হি সেড টু মি, তাহলে কি করব, সেড টু এর পরিবর্তে যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই আস্ক লিখতে হয়। হি আস্কড মি হয়ে গেল। যেহেতু কি আছে, ইয়েস নো কোশ্চেন আছে, আমরা কি লিখবো, ইফ লিখবো। ইফ লিখলাম। ইফ লেখার পরে দেখো অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট আছে, কিন্তু তা করলে হবে না, সাবজেক্ট ভার্ব দিতে হবে আবার। তুমি তুমি বলতে কি বলেছিলাম, সেকেন্ড পারসনকে পরিবর্তন করলে বক্তা যাকে বলছে, বক্তা মিকে বলছিল। আর 2:2 আগেই বলেছিলাম যে 2:2 মানেটা কি, এটা সেকেন্ড পারসন দ্বিতীয় জনের কাছে যাবে, 2 নম্বরে যাবে, তাহলে আই হলো। আই লেখার পরে কি, এটা প্রেজেন্ট টেন্স ছিল, এটা পাস্ট টেন্স করতে হবে, আই ওয়াজ করতে হবে, আয়ের পরে ওয়াজ হলো ওয়েল। লাস্টে কিন্তু জিজ্ঞাসা ছিল না, ফুল স্টপ দিতে গেলে ভুললে কিন্তু হবে না। একই রকম ভাবে কি করব আমরা, রাহুল, এটা ইয়েস নো কোশ্চেনে বলছি, রাহুল আস্কড ইফ বা ওয়েদার বসাতে হয়। ওয়াজ দেয়ার এনিবডি ইন, সেখানে কেউ কি আছে, তাহলে আমরা ইফ দেব। ইফ বা ওয়েদার যে কোনো একটা দিলাম। রাহুল আস্কড ইফ বা ওয়েদার, আচ্ছা যে কোনো একটাই দিলাম, তাহলে মানে এটা মুছে দিই, ইফটাই দিলাম। ইফ সাবজেক্ট, আমরা দেখো এটা ইন্ট্রোডাক্টরি, দেয়ারটা আগে বসাবো, সোজা করে লিখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইফ দেয়ার এনিবডি, ইফ দেয়ার এনিবডি কি করব আমরা, ইফ দেয়ার হ্যাড বিন, দুটো পাস্ট টেন্স আছে তাই করে দিব হ্যাড বিন, পাস্ট টেন্স হ্যাড আর বিন করে দিলাম। ইফ দেয়ার হ্যাড বিন এনিবডি ইন, দেখো লাস্টে কিন্তু আমাদেরকে কি করতে হবে, লাস্টে কিন্তু আমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। রাহুল আস্কড ইফ দেয়ার নিয়ে আসলাম, ওয়াজ আছে তাই কি করলাম, হ্যাড নিয়ে আসলাম, আর হ্যাড থাকলে এই ভার্বটার ভিতরে বিন দিলাম, যা আছে তাই করে দিলাম। তাহলে ইয়েস নো কোশ্চেনের পরিবর্তন কি আসছে, সেটার পরিবর্তে আস্কড ওয়ান্টেড টু নো এটা দিলাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা ওয়েদার দিতে হবে, সাবজেক্ট বসাতে হবে, তারপরে ওইদিকে যদি পাস্ট টেন্স থাকে, এদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্টে পরিবর্তন হয়ে গেল, যেমন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল পাস্ট হয়ে গেল, আর দুটোই যদি পাস্ট টেন্স থাকতো তাহলে পাস্ট পারফেক্ট হয়ে গেল। এবার আসি আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে। ডাব্লিউএইচ কোশ্চেনের প্রায় একই, আই আস্কড আমি জিজ্ঞাসা করলাম, এই যে ইফ বা ওয়েদারের পরিবর্তে আর কিছুই না, শুধু ডাব্লিউএইচ শব্দটাই বসে যাবে, ওয়ার্ডটাই বসে গেল। এবার সাবজেক্ট নিয়ে আসবো, হোয়াট দ্য ম্যাটার, সাবজেক্টটা এটা নিয়ে আসলাম, লাস্টে ইজ থাকলে কি, এটা প্রেজেন্ট টেন্স সেটা পাস্ট টেন্স, তাহলে কি হয়ে যাবে, ইজটা পজে পরিণত হয়ে গেল, লাস্টে ফুল স্টপ। আই আস্কড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। পরের এক্সাম্পল কি আছে, ইউ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞাসা করলে, হোয়াই হ্যাভ ইউ কাম, তুমি কেন এসেছো।
তাহলে ডাব্লিউএইচ শব্দটাই বসিয়ে দেবো, ওটা তো আর ইয়েস নো কোশ্চেন না, তাই ডাব্লিউএইচ শব্দটাই বসিয়ে দিলাম। সেকেন্ড পারসন আছে, তাহলে বক্তা যাকে বলবে সেটা হবে, দ্বিতীয় জনকে নিচ্ছে তাহলে আই হলো। এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাভটা হ্যাড হয়ে যাবে, হ্যাড কাম। ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড কাম। লাস্ট এক্সাম্পল, সূত্র একই থাকছে কিন্তু সেটার পরিবর্তে আস্ক ইনভার্টেড কমা তুলে দিয়ে শুধুমাত্র ডাব্লিউএইচ শব্দটা বসছে। টেন্সের পরিবর্তন তো একই হচ্ছে। আই আস্কড হার, আই আস্কড হার হোয়ার বসিয়ে দিলাম, হোয়ার ওয়ার ইউ, আই আস্কড হার হোয়ার ইনভার্টেড কমা তুলে দিয়ে হোয়ার বসালাম। সাবজেক্ট কোনটা? ইউ। ইউ এর পরিবর্তে কাকে বসাবো? আমি জিজ্ঞাসা করলাম তাকে, মানে ইউ বলতে কাকে বলছে? হার কে বলছে, তাহলে সি হবে। এটা পাস্ট টেন্স আছে আস্ক, এবং এটাও পাস্ট টেন্স। দুটো পাস্ট টেন্স বলেছিলাম কি ভুল হবে না, এখানে উপরে লিখে নাও এস হ্যাড ভি3, তাহলে দেখো ভুল হবে না। সাবজেক্ট লেখা আছে হ্যাড দাও, হ্যাড লেখা হলো। এবার ওয়ারের থার্ড ফর্ম কি? বিন। এটা কিন্তু অনেকে দিতে ভুলে যায়। তাহলে আই আস্কড হার হোয়ার সি হ্যাড বিন। আজকের ক্লাসে দুটো বিষয় আলোচনা হবে। ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জ, যেখানে ইয়েস নো কোশ্চেন হলে আস্কড বসালাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসালাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে লিখলাম, টেন্সটার পরিবর্তন করলাম। ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রেও তাই, আস্কড লিখলাম, ডাব্লিউএইচ শব্দটা বসালাম, ইফ আর ওয়েদার হলো না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরপর বসালাম, আর টেন্স অনুসারে যদি প্রেজেন্ট টেন্স থাকছে তাহলে সেটা পাস্টে কনভার্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, আর দুটো যদি পাস্টে থাকে তাহলে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এস হ্যাড ভি3। তাহলে আশা করি ক্লাসটা দেখলে অবশ্যই ইন্টারোগেটিভের ন্যারেশন পারা যাবে। একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর যারা ন্যারেশন প্রথম শিখছে, বিগিনার্স যারা, তাদের ক্ষেত্রে খুবই কার্যকারী। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, এবং এমন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।